হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান শাশ্বত নামাজে তুমি পড়বো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা প্লেস হিম অ্যাজ এ প্রিজিবল প্লেস ইন দ্য বেস্ট শ্রেষ্ঠতম। আসসালামু আলাইকুম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। অ্যাকচুয়ালি আমি কন্টিনিউ ভিডিও করি না, তবে আজকে একটা বিষয় আমার চোখে পড়েছিল। আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, তখন একটি মানুষকে দেখলাম। আমার মনে হলো যে এই মানুষকে নিয়ে একটি ভিডিও করি, কারণ আমার সোশ্যাল মিডিয়ায় অনেক ফ্রেন্ডস আছেন, দেশের বিভিন্ন প্রান্তের, বাইরের অনেক ফ্রেন্ড সার্কেল আছেন। কারণ কয়েকটা সংগঠনে কাজ করার সাথে দেশের এবং দেশের বাইরে অনেকের সাথে যোগাযোগ আছে। চিন্তা করলাম যে যেহেতু আমার বাড়ির পাশে একটি মানুষ এই চিন্তাধারার, তো তাকে একটু তুলে ধরার চেষ্টা করি। আজকে যেই বিষয়ে কথা বলবো এটা সো টাফ একটি বিষয়, কারণ হচ্ছে এটা একটি ধর্মীয় রিলেটেড একটি বিষয়। আর ধর্ম সম্পর্কে কথা বলা আসলেই খুব টাফ, কারণ আমরা আসলে ধর্ম সম্পর্কে অনেক বেশি কিছু জানি না। কারণ ধর্ম সম্পর্কে জানা, এই জ্ঞানটা অনেক বিস্তৃত একটি বিষয়, অনেক ব্যাপক একটি বিষয়। আমরা হয়তো ক্ষুদ্র কিছু বিষয় জানি, বেসিক কিছু বিষয় হয়তো আমরা ধারণ করি। ছোটবেলা থেকে মক্তব, মসজিদ, বড় হওয়ার পরে বই পুস্তক পড়ে যতটুকু জানতে পেরেছি, আসলে সেটি হয়তো যে বিশাল সমুদ্রের মাঝে এক ফোঁটাও হবে না। যাই হোক, তো আজকে যে বিষয়ে কথা বলবো, যে আমরা যারা মুসলিম, যারা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, এই ধর্মের অনুসারী যারা আছে দেশে, দেশের বাইরে, হোল মানে সমগ্র পৃথিবীতেই যারা ইসলাম ধর্মের অনুসারী, যারা মুসলিম, তারা অন্তর থেকে বিশ্বাস করেন যে আমাদের আল্লাহ এক, এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমরা সবাই আমাদের হৃদয় থেকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তো আমাদের মুসলিমদের বাইরেও এই সমগ্র পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছেন, হাজার হাজার মানুষ আছেন, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করে, তাকে ভালোবাসে, এবং আমাদের যেই মহান রব, এই রবকে তারা বিশ্বাস করে। হতে পারে তারা হিন্দু, হতে পারে বৌদ্ধ, হতে পারে খ্রিস্টান। এরকম চিন্তা চেতনার হাজারো মানুষ আছেন। আবার এরকম অনেক কপাল পোড়াও আছেন, যারা আমাদের ধর্ম এবং আমাদের নবীকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করে। তারা আসলে কপাল পোড়া ছাড়া তাদেরকে বলার মতো কিছুই নেই, তারা আসলেই কপাল পোড়া। আমরা যারা মুসলিম, এই মুসলমান ছাড়াও আরো হাজার হাজার মানুষ আছেন, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব মানবতার শিক্ষক এবং বিশ্ব নেতা হিসাবে মানেন, এবং মহান রব্বুল আলামিনকে এক মন থেকে তারা বিশ্বাস করেন। ঠিক এমনই একজন মানুষ আছেন আমাদের গ্রামের পাশেই। তো তাকে নিয়ে আজকে ভিডিও। তাকে আমি আজকে যখন বেশ কিছুদিন আগেই আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, তখন দেখলাম যে উনি ধর্মীয় কিছু কথা বলতেছেন। কিন্তু তখনই না, উনি প্রায় সময়, উনি একজন হিন্দু, উনি একজন হিন্দু, এবং অনেকে মনে করে যে তার মাথায় সমস্যা আছে, অনেকে তাকে পাগল বলে, অনেকে তাকে অনেক বিভিন্ন দৃষ্টি থেকে দেখে। কিন্তু তিনি একজন পল্লী চিকিৎসক, এবং তিনি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে মানুষের চিকিৎসা করেন। ঠিক আছে, যাই হোক। তো উনি ইসলাম সম্পর্কে, মুসলিম সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে, এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই সকল জিনিস সম্পর্কে প্রায় মানুষকে বিভিন্ন কথা বলেন, পজিটিভ কথা বলেন। তিনি বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন দিক নির্দেশনা দেন, জ্ঞান দেন। তো আজকে বেশ কিছুদিন আগে আমি যখন আসতেছিলাম, তখন তার সাথে দেখা হলো, এবং দেখা হওয়ার পরে উনি আমাকে মানে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছিল। তো সেই সময় আমি জিজ্ঞাসা করলাম যে আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললেন, উনি সম্পর্কে আপনি কি জানেন, এবং মহান রব্বুল আলামিন সম্পর্কে আপনি কি জানেন? তো উত্তরে উনি আমাকে যেই কথা বলেছেন, আমি আসলে অবাক হয়ে গেছি যে একজন হিন্দু, একজন অন্য ধর্মের মানুষ হয়েও তিনি এক আল্লাহকে কতটা সম্মান করে, এবং তিনি সম্পর্কে কতটা জানেন, কতটা জ্ঞান রাখেন, এটি আমাকে বিস্মিত করেছে, অবাক করেছে। যাই হোক, আজকের ওনার কথার উপর ভিত্তি করে আজকে ভিডিওটা করেছি। তো আমি আমার কথা শেষে ওনার যে ভিডিও, ওনার কথাটা আমি একটা ছোট্ট একটি ক্লিপ করেছি একটি ভিডিওতে, সেটি এখানে অ্যাটাচ করব। আপনারা ওনার কথাটা শুনবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু গ্রেটেস্ট আলাইহি সাল্লাম প্রফেট। কে হ্যাঁ, গ্রেটেস্ট প্রফেট ইন দ্য ওয়ার্ল্ড, নো ওয়ান ক্যান কম্পেয়ার উইথ হিম। আরেকটা জিনিস হলো, নামাজ পড়া কইবা, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান শাশ্বত নামাজে তুমি পড়বো। হ্যালো আল্লাহ, আলহামদুলিল্লাহ অলওয়েজ ফুলফিল কলিং ইউ আর দ্য লর্ড অফ দ্য 700 প্রেয়ার্স। কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে সর্বশ্রেষ্ঠ সম্পর্ক, গিভ দ্য হাইয়েস্ট অ্যান্ড অনারেবল প্লেস টু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সুমহান মর্যাদা দান করে, গিভ দ্য সুপ্রিম ডিগনিটি টু হিম অ্যান্ড বাহাত্তর শ্রেষ্ঠতম সুপ্রিম অধিষ্ঠিত করে। প্লিজ বি প্লেস হিম অ্যাজ এ প্রিজিবল প্লেস ইন দ্য হেভেন, মাস্ট নট বি ব্রেক ডাউন দিস
প্রমিস নিশ্চয়ই ভঙ্গ করে অঙ্গে কিয়ামতের দিন আমল দেওয়ার সহায় করে অ্যাট দ্য লেটেস্ট টাইম ইন দ্য ওরাল ইউ উইল স্টে আস উইথ হিম ঠিক হ্যাঁ ধন্যবাদ না থ্যাংক ইউ। আল্লাহ, এই পরিপূর্ণ আমার শাশ্বত নামাজে তুমি পূর্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বশ্রেষ্ঠ সম্মানিত স্থান সুমহান মর্যাদা ব্যস্তের শ্রেষ্ঠতম সুপ্রশংসিত স্থানে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি দিয়েছো নিশ্চয়ই ভঙ্গ করো অঙ্গীকার কিয়ামতের দিন আমি হইতে সহায় করে চারবার ইংলিশে কইলাম আচ্ছা আচ্ছা মেনি মেনি থ্যাঙ্কস ফর ইউ তোমার জন্য দোয়া করি এবং আর কি তোমার জন্য দোয়া করি হ্যাঁ জাকিরের জন্য দোয়া করি আচ্ছা যাক, আপনার জন্য শুভকামনা। হ্যাঁ এই যে তোমাদের শুভাকাঙ্ক্ষী আমি কামনা করি ওকে, আল্লাহ হাফেজ। এরকম বিল্ডিং করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আলহামদুলিল্লাহ